তো বন্ধুরা, আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আহ, যারা ব্যাংক অফ বরোদার টাকা তুলতে পারছিলেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, এরকম কিছু আইডির আমরা ব্যবস্থা করেছি। তো যারা ব্যাংক অফ বরোদা টাকা তুলতে পারছিলেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম কিছু আইডি নেওয়ার জন্য। এখানে বেস্ট কমিশন, বেস্ট পারফরমেন্স, বেস্ট হেল্প ডেস্ক, তিনটে আপনি পেয়ে যাবেন। তো আইডি নেওয়ার জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন, বা ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেটার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলে আইডি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন। তো নতুন কি এসেছে, যার মধ্যে আমরা আজকের মধ্যে কথা বলতে চলেছি, যে আমরা আমরা কথা বলছি ইজিপের জন্য। ইজিপে আমাদেরকে এমন একটা সার্ভিস দিয়েছে, সেটা গ্রহণযোগ্য সবার জন্য। গ্রহণযোগ্য কেন বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক অফ বরোদা যেখানে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আইরিস স্ক্যানার দিয়ে টাকা তুলতে দিত না, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টেরও দরকার হচ্ছে না, প্লাস এখানে কোনো আইরিস স্ক্যানারও দরকার হচ্ছে না। আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে দিতে পারবেন। এইরকম আইডি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন, আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। ফেস অথেন্টিকেশনের দ্বারা দিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো আজকে। স্ক্রিনটা এখানে দিয়ে দেবো, আপনি স্ক্রিনেও আপনি দেখতে পারবেন। চলুন আমরা স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিই। অন করে দিয়েছি। আপনারা যখন ইজিপের ক্যাশ উইথড্রলের মাধ্যমে আসছিলেন ক্যাশ উইথড্রল করার জন্য, তখন দেখতে পাচ্ছিলেন এটিএস এ টাচ করলে আপনার এখানে একটাই ছিল, যেটা হচ্ছে কি এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যেটা ছিল, সেটা একটাই ছিল। এখন সেটাকে দুটো করা হয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক প্লাস এনএসডিএল তো আগে থেকেই ছিল। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মধ্যে কি একটা নতুন দিয়েছে দেখেন, এখানে যখনই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাচ করবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাচ করলে এখানে দেখবেন আপনার ফেস অথেন্টিকেশন দিয়ে একটা ট্রানজাকশন করতে পারছেন। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সব ব্যাংকের ক্ষেত্রে সেম হবে না। আপনি কিছু ব্যাংকে পাবেন, আবার কিছু ব্যাংকে এটা এখনো পর্যন্ত লাইভ করা হয়নি, সেটা আপনি এখান থেকে পাবেন না। যেমন আমি এখানে একটা ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এসবিআই সিলেক্ট করে নিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি এখানে টাকা তুলতে পারছেন না। চলুন এখানে আরেকটা ব্যাংক দেখা যাক। যেমনটা আপনাদেরকে বলছিলাম, ব্যাংক অফ বরোদার টাকা তোলার জন্য দেখুন, এখানে ব্যাংক অফ বরোদার ফেস অথেন্টিকেশনটা এখানে লাইভ করে দেওয়া হয়েছে। আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও টাকা তুলতে পারবেন, আবার আইরিস স্ক্যানার যেটা আপনাদের হচ্ছিল টাকা তোলা, সেটাতেও পারবেন। তো বড় ব্যাপার হচ্ছে কি, ব্যাংক অফ বরোদা কিছুদিন টাকা তোলার পরে সেই ডিভাইসটি আপনি আইরিস স্ক্যানার বলুন, বা আপনার মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট বলুন, বা মরফো বলুন, সেটা ওরা ইয়ে সেটা ওরা ইয়ে করে দিচ্ছিল, মানে ব্লক করে দিচ্ছিল। তো ব্লক এখন আর করার কোনো ব্যাপার এখানে থাকছে না, যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্টও লাগাচ্ছেন না, আইরিস স্ক্যানারও দিচ্ছেন না এখানে। সেখানে দিচ্ছেন শুধু আপনার ফেস অথেন্টিকেশন। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি এই এই কাজটুকু পুরো আপনি এখানে করতে পারবেন। তো আমরা এখানে ব্যাংক অফ বরোদা যদি সিলেক্ট করি, তো দেখতে পেলেন এখানে হয়ে গেল। তো এখানে আরো কিছু ব্যাংক আমরা দেখবো, যেমন অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের দেখছেন এখানে এখনো ফেস অথেন্টিকেশন এটা এখানে লাইভ করা হয়নি। তো চলুন আমরা আরো একটা ব্যাংক এখানে দেখে নিব, যেমন হচ্ছে কি কানাডা ব্যাংক। চলুন দেখি। দেখেন কানাডা ব্যাংকের এখানে দেখতে পাচ্ছেন পাশে ফেস অথেন্টিকেশন দিয়ে আপনি টাকা তুলতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট, আপনি যেটাই করুন এখানে করতে পারবেন। তো ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে কি, যারা নতুন দেখছেন আমাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে করে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন, সবাই আগে যেন আপনি দেখতে পারেন। আর যারা এইরকম কিছু আইডি চাইছিলেন আমাদের কাছ থেকে, আপনারা আইডি পেয়ে যাবেন। যোগাযোগ করবেন, নাম্বার এখানে একটা